বর্তমান ভারতের মিডিয়ার যে টোটাল মোটো, কারণ 80-90% মিডিয়ার একটাই মোটো যে ইসলামকে টেকনিক্যালি সিস্টেমেটিক্যালি ডিফেম করা, নেগেটিভ জিনিসগুলোকে হাইলাইট করা। তো ইসলামকে তো না, অ্যাকচুয়ালি মুসলমান আমরা যারা ভারত উপমহাদেশে যারা আমরা বসবাস করি, এদের যে বিহেভিয়ার, এদের যে লাইফস্টাইল, এটাকে আসলে কোনো না কোনোভাবে ডিফেম করার যে প্রচেষ্টা, এটাকে ডিফেম করার মাধ্যমে ইসলামের আসলে ব্যাড সাইডগুলো দেখাইতে চায়। যদিও ইসলামের সাথে অ্যাজ এ মুসলিম আমাদের অনেক কিছুরই ডিসক্রিপেন্সি আছে, বাট টোটাল মোটো যেটা নিয়ে বলতেছিলাম ভারতীয় মিডিয়ার, সেটা হচ্ছে ইসলামকে ডিফেম করা এবং ভারতীয় যে হিন্দুরা আছেন বা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, ভিন্ন মতাবলম্বী যারা আছেন, তাদেরকে উস্কানি দেওয়া। তো তাদের এই উস্কানির তারা অনেকভাবে সফলও হয়েছে, অনেক জায়গায় তারা ডিপ্লোম্যাটিক্যালি বা টেকনিক্যালি হচ্ছে তারা বিজয় লাভও করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আলটিমেট বিজয় যেটা, সেটা কিছুর উপর নির্ভর করে, নলেজ, জ্ঞান। আর ভারতীয় উপমহাদেশের ইতিহাস অনুযায়ী তাদের মিডিয়া মিথ্যাচার ছাড়া কিছুই করছে না। বর্তমান মিডিয়া যেগুলো তাদের অতীত মুসলমান সম্রাট বা মুসলমান ধর্মাবলম্বী সম্রাট বা রাজা যারা ছিলেন, তাদেরকে নিয়ে যে নেগেটিভ নেতিবাচক মেসেজ তারা ছড়ায় যাচ্ছে, এটার কারণে মুসলমানদের উপরে বা মুসলমানদের সাথে তাদের হিন্দুদের একটা মারমার কাট অবস্থা এখন বর্তমানে ভারতে। তো তারা দেখাইতে চাইতেছে যে মুসলমানরা সবসময় তলোয়ারের উপর জোর দেখায়, তলোয়ারের মাধ্যমেই দুনিয়া বিজয় করে বেড়াইছে এবং দুনিয়ার বিভিন্ন জায়গায় ধর্মান্তরিত থেকে শুরু করে বল প্রয়োগের মাধ্যমে তারা অনেক কিছুই করছে। কিন্তু আলটিমেটলি এই জিনিসটা আসলে ইতিহাসের সাথে কন্ট্রাডিক্টেড, এটা যায় না, এটা একটা ডাহা মিথ্যা কথা ছাড়া কিছুই না। কারণ হচ্ছে আমরা যদি আমাদের মুসলমান পূর্বপুরুষ যারা ছিলেন এই উপমহাদেশে, তারা যদি আসলেই প্রকৃতপক্ষে অস্ত্রের মাধ্যমে ইসলাম প্রচার করতেন, মানে তাদের মোটো যদি এটাই থেকে থাকতো যে আমি অস্ত্র দেখাই মানে মানুষরে মুসলমান বানায় ফেলবো, তাইলে উপমহাদেশের চিত্র এরকম হইতো না। আর এই উপমহাদেশের বর্তমানে সংখ্যা, মানে আমরা যদি ভারতের জনসংখ্যা দিয়েও কম্পেয়ার করি, তাহলে ভারতে আছে প্রায় 130 কোটি মানুষ, 130-এর মধ্যে মুসলমান আছে 22-25 কোটি। তাইলে সংখ্যায় তারা এখনও গরিষ্ঠ, তারা প্রায় 90 থেকে 100 কোটি শুধু হিন্দুই আছে। তাইলে তারা কিভাবে এই জিনিসগুলো ক্লেম করে যে জোরের উপর, তলোয়ারের উপর ধর্মান্তরিত করা হয়েছে? এটা যদি হইতো পৃথিবীর অন্য যেই সাম্রাজ্যে বা অন্য যেই ইতিহাসে এই তলোয়ারের জোরে ধর্মান্তরিত করা হয়েছে, সেগুলো তাদের দেখা উচিত। তাইলে তারা বুঝতে পারবে যে এখানে তাইলে মানে হিন্দু থাকতোই না, এবং সংখ্যাগরিষ্ঠ দূরে হিন্দু থাকতোই না। হিন্দুদের আর মুসলমানের যে কম্প্যারিজন, যে রেশিও কম্প্যারিজন, সেটা ডিফারেন্ট হইতো। এটার সাথে আমরা এখন বর্তমান যে সিনারিও দেখি, এটার মিলই থাকতো না। আমরা বরং এখানে নির্যাতিত হচ্ছি এবং আমাদের সম্পদ লুণ্ঠিত হচ্ছে, আমাদের ভারতীয় ভাইদের, মুসলমানদের নাগরিক অধিকার লুণ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত। তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস, কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই, অথচ তারা আমাদেরকে জ্ঞান দেয়, বুদ্ধি দেয় এবং হিউম্যান রাইটসের গল্প শোনায়। এগুলো হচ্ছে মানে মিডিয়া তাদের কাছে আছে। তো মিডিয়া এখন যার হাতে আছে, সেই নিজেরে মনে করে যে আমি সত্যের সারথি, আমি সত্যের বার্তাবাহক। তাইলে আসলে এটা তো এভাবে জাজ করা যায় না। এখানে সোর্স অফ নলেজ, রেফারেন্স, এগুলো দেখার দরকার আছে। অথেন্টিসিটি ক্লিয়ারেন্সের দরকার আছে। কোন অথেন্টিসিটির বেসিসে তারা এই ধরনের উগ্রতা দেখাচ্ছে, এগুলো দেখার ব্যাপার আছে। আর মানুষ যদি অথেন্টিক হয়, উগ্রতা দেখানোর তো প্রয়োজন নাই। মনে করেন আমার এলাকাতে কিছুদিন আগেও আমার এক ফ্রেন্ডের এলাকা, ওইখানে হচ্ছে তাদের জায়গা কোনোভাবে হচ্ছে সেল করছিল ফার্স্ট পার্টি থার্ড পার্টির কাছে সেল করছে। কিন্তু এখানে যে ওয়ারিশ সূত্রে সেকেন্ড পার্টির মালিকানা, তারা কিছুদিন আগে মানে আইন আদালতের মাধ্যমে যায় ওই জায়গা পেয়ে গেছে। মানে আমি কথার কথা এটা বুঝাইতে চাইতেছি যে কেউ যদি অথেন্টিসিটির মালিক হয়, তাইলে সে তার সোর্স সাব্যস্ত করে, তার রেফারেন্স এর অথেন্টিসিটি সাব্যস্ত করে সে কিন্তু মালিকানা নিয়ে নিতে পারে। সো এখানে ভারতের বিষয়গুলো যেগুলো তারা করতেছে, বাবরি মসজিদ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো ইনসিডেন্ট তারা ঘটাইছে, কোনোটাই অথেন্টিক্যালি তারা প্রমাণ করে প্রুফ করে নিতে পারে নাই। সব কিছু জোরের উপরে, বাহুবলের উপরে নিচ্ছে। তো এই জিনিসগুলোর রেজাল্ট ভালো হবে না। এই জিনিসগুলোর রেজাল্ট আলটিমেটলি খারাপ হবে। কারণ ইসলাম বলে, কেউ যদি, আল্লাহ বলেন, যদি মুমিন হয়, তাইলে এটা সংখ্যা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তার ইমান।
আর আমরা যখন দেয়ালে পিঠ থেকে যাবে, ইসলামে মুসলমানদের ইতিহাস আছে, দেয়ালে পিঠ থেকে গেলে এটার রেজাল্ট সবসময় টাফ হয়েছে, এবং এটার রেজাল্ট সবসময় মুসলমানদের ইতিবাচকই হয়েছে, এবং মুসলমানরা এটা করে দেখাইছে বরাবর। সো আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, মরতে তো হবেই, মানুষ তো কত ওই অটো রিক্সার নিচে পড়েও মরে যায়। সো এসব ভয় টয় দেখায় কোনো লাভ নাই। আলটিমেটলি সত্যটা পরিবেশিত হবে এবং সবাই সবার রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ।